অল্প দিনে এত সুন্দর গাছের গ্রোথ শশা গাছের কিভাবে করবেন বা এত সুন্দর গাছের রহস্য কি সেটার ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। এবং এই যে জমিটি রয়েছে এটা আমার নিজের একজন বন্ধুর জমি। এই জমিতে প্রথম থেকে শেষ অবধি কোন কোন ঔষধ ব্যবহার করা হয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা জানাবো। এটা আমরা এই কারণেই বলতে পারছি যেহেতু আমাদের নিজেদের এটা বলতে পারেন মানে আমার নিজের বন্ধুরই। তো আমি যে সমস্ত ওষুধ শিডিউল দিয়েছিলাম পরপর সেগুলোই সে ব্যবহার করেছে। তো শুরু করা যাক একদম প্রথম থেকে। সর্বপ্রথম যখন গাছের চারা বেরিয়েছিল সেই অবস্থায় ব্যবহার করা হয়েছিল স্প্রিন, যেটা একটি ফাঙ্গিসাইড। সেটি ব্যবহার করা হয়েছিল 30 গ্রাম করে এবং সেই সাথে দুই একটা সাদামাছি উড়ছিল তার জন্য একতারা 5 গ্রাম ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি ডাইরেক্ট ওষুধের নামগুলোই উল্লেখ করে বলছি, কারণ এই জমিতে যেগুলো প্রয়োগ করা হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি। অন্যান্য ভিডিওতে যেমন আমরা ওষুধের কম্পোজিশন উল্লেখ করি, কিন্তু আজকের ভিডিওতে যেহেতু আমাদেরই নিজেদের জমি বলতে পারেন, তাই কোন ওষুধটা পার্টিকুলার ব্যবহার করেছি সেটাই ব্যবহার করছি। তার মধ্যেও বলে রাখি যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় বা কোনো ওষুধ কোম্পানিকে আমি প্রমোটও করছি না। শুধুমাত্র যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথম অবস্থায় যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হলো স্প্রিন ফাঙ্গিসাইড, যেটা প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়েছিলাম, আর একতারা যেটা সাদা মাছির জন্য ব্যবহার করা হয়েছিল। এরপরে এর 4-5 দিন পর আরেকবার একটা ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়েছিল, যেটা হলো রিডোমিল গোল্ড। রিডোমিল গোল্ডটা প্রতি 15 লিটার জলে 50 গ্রাম হিসাবে ব্যবহার করা হয়েছিল। সেই সাথে রুট গ্রো বলে একটা শেকড়ের ওষুধ ব্যবহার করা হয়েছিল 10 গ্রাম। এই দুটো ওষুধকে দ্বিতীয়বারে একসাথে ব্যবহার করা হয়েছিল। এবং তৃতীয়বারে যখন 3 নম্বর স্টেজ আছে তখনই কিন্তু গাছে মাকড়ের আক্রমণ দেখা যায়, যার জন্য আমি তাকে রেকমেন্ড করেছিলাম ডেলিগেট ও একতারা। তো এই দুটো ওষুধই কিন্তু উনি ব্যবহার করেছিলেন এবং সুন্দর রেজাল্ট হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুব গাছের পাতাও সুন্দর রয়েছে বা গাছ চকচকে রয়েছে। যেটা ছোটবেলায় চষি পোকা বা মাকড়ে আক্রমণ করলে গাছ মানে গাছের পাতা চিমসে যায় বা গাছের পাতা একদম জড়ো জড়ো হয়ে যায়, সেই ভাবটা কিন্তু ওটা দেওয়ার পরে কেটে গিয়েছিল। 4 নম্বর বেলায় যে ওষুধটি ব্যবহার করা হয়েছিল যখন 4 পাতা হয় গাছটি বা 4 থেকে 5 পাতা হয়, সেই অবস্থায় একবার বুস্টার 3টা সকালের দিকে আমি স্প্রে করতে বলেছিলাম। 5 নম্বর যে ওষুধটি ব্যবহার করতে বলেছিলাম সেটা হলো সাইমোক্সিল ম্যানকোজেব, যেটা আপনারা বাজারে যে কোনো নামেই পেয়ে যাবেন, যেমন কার্জেট, মক্সিমেট, ডুজান। আমাদের এখানে যেটা ব্যবহার করেছে সেটা আমার পার্টিকুলার মনে নেই কোনটা ব্যবহার করেছে। তো যে কোনো সাইমোক্সিল ম্যানকোজেবই ব্যবহার করা হয়েছিল। তার সাথেও কিন্তু শেকড়ের ওষুধ অবশ্যই ব্যবহার করতে আমি বলেছিলাম। শীতের সময় অন্তত পক্ষে 2 বা 3 বার শেকড়ের ওষুধ ব্যবহার করাটা খুবই ভালো। এই ওষুধগুলো কিন্তু উনি পর্যায়ক্রমে বারবার ব্যবহার করেছেন। তার পরের স্টেজে যে ওষুধটা ব্যবহার করেছিল সেটা হলো কাইট, যেটা একটা কীটনাশক বা পোকার ওষুধ। কাইটের কম্পোজিশন হচ্ছে ইন্ডোস্কাব ও অ্যাসিডামাপিড। এর সাথেও সাদামাছির জন্য একতারা ব্যবহার করা হয়েছিল আলাদা করে, যার জন্য দেখতে পাচ্ছেন গাছে কিন্তু পোকার আক্রমণ তেমন একটা নেই এবং গাছ যথেষ্ট পরিমাণে সবুজ রয়েছে, কারণ ফাঙ্গাসও এটাতে আসেনি। পর্যায়ক্রমে এই ওষুধগুলো যদি আপনারাও ফলো করেন, গাছ আশা করি এতটা সুন্দর থাকবে। আপাতত গাছ লতানোর আগে পর্যন্ত যে ওষুধগুলো বললাম এগুলোই ব্যবহার করেছিলেন এবং লতানোর আগেটাই ঠিক একবার একটা পিজিআর ব্যবহার করা হয়েছে, যেটা হলো রিভাইটাল সুপার। রিভাইটাল সুপার প্রতি 15 লিটার জলে 30 ml হিসাবে ব্যবহার করা হয়েছিল, যার জন্য গাছ দেখতে পাচ্ছেন খুব কম দিনের মধ্যে বেশ ভালো রকম লত ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এতদূর পর্যন্তই জাস্ট এইটার স্প্রে হয়েছে এবং এটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। মানে 1 থেকে 30 দিন পর্যন্ত আপনারা বলতে পারেন যে ওষুধের একটা শিডিউল বা ওষুধের ধারণা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করলাম, যেখানে আমি আমাদের নিজেদের জমিতে কোন কোন ওষুধ ব্যবহার করেছি সেটা দেখালাম। আপনারা বারবার রিকোয়েস্ট করেন যে শীতের জন্য শিডিউল কিছু একটা বানিয়ে দিন, যেটা শীতের সময় আমরা ব্যবহার করি। তো শীতের সময় আমাদের আগে কোনো তেমন একটা ভিডিও ছিল না, বিশেষ করে যে সমস্ত কৃষকেরা মাটিতে চাষ করেন, যেমন দেখুন এখানে মাটিতে চাষ করা হয়েছে। তো মাটির জন্য ওষুধ শিডিউল এটা আপনারা একটা ভালো রকম ধরে নিতে পারেন, কারণ এর আগে আমরা কিন্তু মাচার যে শিডিউলগুলো হয় ওগুলো পরপর কিন্তু বানিয়েছিলাম। তো মাটির শিডিউল যেহেতু আগে ছিল না, তার জন্য এই ভিডিওটা আশা করি সকল কৃষকেরই উপকারে আসবে। ঔষধ শিডিউলের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষার জন্য আলাদা কিছু হয় না। শুধু এটুকু আপনাদেরকে দেখতে হয় যে কোন সময় পোকার চাপটা বেশি থাকে, কোন সময় পোকার চাপটা কম থাকে। শীতের সময় একটু বেশি পরিচর্যা করতে হয়, যেমন শেকড়ের ওষুধটা 2 বার কি 3 বার ব্যবহার করলে ভালো, যেটা গ্রীষ্ম বা বর্ষাতে না করলেও চলে, কোনো অসুবিধা নেই। কিন্তু শীতের সময় এই শেকড়ের ওষুধটা অবশ্যই 2 বার কি 3 বার ব্যবহার করাটা উচিত। এবং ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডটাও প্রতি 5 থেকে 7 দিন অন্তর ব্যবহার করাটা দরকার, যদি আপনি শীতের শশা চাষের শিডিউল জানতে চান, যেখানে বর্ষাতে কিন্তু এতটা পরিমাণে লাগে না। তো এই জমিতে আমি দেখালাম কোন কোন ওষুধ ব্যবহার করা হয়েছে 30 দিন পর্যন্ত।
আর আপনারা যদি চান এই জমিরই 30 দিনের পর থেকে তারপরে কোন কোন ঔষধ ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো আমরা পার্ট 2 এ এনে দেবো। তো ওই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিওর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।